মার্কেটে লাভ হচ্ছে, দেন মার্কেটে গিয়ে কেনার। তো এই ছোটোখাটো জিনিসগুলো করলে তুমি একটু এমনি জায়গায় নেবে, পিজি সার্টিফিকেট এমনি জায়গায় নেবে যেটা তোমার কলেজ থেকেও। আমি বাইরে যেটা দেখেছি, বাইরে গিয়ে ভীষণভাবে বাজে হয়ে যায়, ভীষণভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু আলাদা, আমার নিশের থেকে তো অনেকটাই আলাদা। এখন হচ্ছে জুলাই প্রায় শেষের দিকে। তো জানুয়ারি থেকে কলেজ বগেরা সব কিছু স্টার্ট হয়ে যাবে। আর আমি ভাবলাম যে এখন অনেকজন আছে যারা হচ্ছে নতুন কলেজে উঠেছে, মানে অন্য শহর থেকে একটা অন্য শহরে গিয়ে পড়াশোনা করবে। আমি নিজেও করেছি 3 বছর। তো আমি ভাবলাম যে দ্যার আর সাম পয়েন্টস যেটা তোমাদের মাথায় রাখা দরকার যদি তোমরা আরেকটা শহর থেকে অন্য একটা শহরে যাচ্ছ পড়াশোনা করার জন্য। তো আমি সব নোট ডাউন করে এনেছি। আমার হ্যান্ডরাইটিং খুব খারাপ, হ্যান্ডরাইটিং যেও না। আর তার ভিডিওটা ওটা নিই। তো চলো শুরু করো। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের পিজি বা ফ্ল্যাট, যেখানে তোমরা থাকবে। মেবি হোস্টেলে হতে পারে, হোস্টেলে থাকলেও থাকতে পারো, যেহেতু আমি থাকিনি ওই জন্য ওটা নিয়ে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না। তো পিজিতে থাকতে গেলে তোমাকে প্রথমেই দেখতে হবে যে তোমার পিজিতে সারাউন্ডিং কেমন, না বাকি যারা থাকে তারা কীরকম। তোমার যে পিজি ওনার আছে বা ফ্ল্যাটে যদি থাকো ফ্ল্যাটের যে ওনার আছে সে কীরকম, তার কোনো বাজে হিস্ট্রি আছে কিনা, মানে কোনো অন্য কী বলে স্টুডেন্টসের সাথে তার কোনো কিছু প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে। পিজি বা ফ্ল্যাটটা যে জায়গাতে আছে ওই জায়গাটা সেফ কিনা তোমার মেয়েদের জন্য। তো মেয়ে ছেলে সবার জন্য, বাট মেয়েদের একটু বেশি সেফটি দরকার। তো মেয়েদের জন্য দেন পিজিতে কেমন কি সিকিউরিটি, গেলে সিসিটিভি আছে কিনা। কারণ লাস্ট যে পিজিতে থাকতাম আমরা, সেই পিজিতে গেটে সবসময় একটা সিকিউরিটি ক্যামেরা থাকতো, যেটা 24 ঘন্টা অন থাকতো আমাদের। ফ্ল্যাটে থাকলে সিকিউরিটি গার্ড, তারপর তোমার গেট এন্ট্রি এগুলো ঠিকঠাক আছে কিনা। মানে তারপরে ওখানে দেখতে হবে যে ছেলেদের আসা যাওয়া আছে কিনা। এটা একটা খুব প্রবলেম ফেস, মানে আমি যেহেতু করিনি বাট আমার অনেক বন্ধুরা করেছে, তো সেটা একটা জিনিস দেখতে হবে। তো পিজি বা ফ্ল্যাটটা প্রথমেই ভালো করে চারিদিকটা দেখে নিতে হবে। বাকি পিজি ফ্ল্যাটের আশেপাশে যারা থাকে তাদের কাছ থেকে জানতে হবে যে হ্যাঁ এই জায়গাটা সেফ কিনা বা এই ওনার কেমন কিনা। তো এটা একটা এমনি জায়গায় নেবে, পিজি সার্টিফিকেট এমনি জায়গায় নেবে যেটা তোমার কলেজ থেকেও কাছে হয়, যার ফলে ইনকেস অনেক সময় আমাদের কলেজে যেমন মাঝে মধ্যে ইভেন্ট থাকতো, তো ইভেন্টে অনেক রাত হয়ে যেত। তো আমার যদি পিজি দূরে হয় বা ফ্ল্যাট দূরে হয় তাহলে আমার যেতে প্রবলেম হবে, রাত হয়ে যাবে, সব জায়গায় শুনশান হয়ে যাবে, যদি কেউ পৌঁছাতে না পারে তখন আমি যাবো কি করে। তো চেষ্টা করবে পিজি চেষ্টা করবে পিজি বা ফ্ল্যাট যেটাই নিচ্ছ তুমি সেটা যেন তোমার কলেজের আশেপাশে হয়, যাতে তোমার যাওয়া আসতে সুবিধা হয়। দেন লোকাল মার্কেট থাকে আশেপাশে, যাতে তুমি যা জিনিস চাইছো সেটা এক্সেস পাও। অ্যান্ড দেন কোনো ফার্মেসি দোকান থাকে যেন, ইনকেস কোনো মেডিকেল এমার্জেন্সি যদি হয় তো তুমি ওখানে যেতে পারবে। যেন আমি যেখানে থাকতাম তার আশেপাশে আমার মার্কেটে ছিল, কলেজে ছিল, তার একটু পাশ পরেই একটা মেডিকেল ছিল। তো ওই জন্য আমার খুব একটা বেশি অসুবিধা হয়নি এসবে ফেস করতে। সেখানে হচ্ছে ফাইন্যান্স ম্যানেজমেন্ট। এবার যেহেতু আমরা বাইরে থাকছি, আমাদের মা বাবার একটা এনাফ অফ মানি আমাদেরকে দিয়ে দেবে, একটা প্রত্যেক মাসে খরচার জন্য আমাদেরকে একটা প্রপার খরচা দিয়ে দেবে। যে রেন্ট বগেরা যেটা আছে সেটা বাবারা দেখে নেয়, সেটা নিয়ে অসুবিধা হয় না। কারো বাবা থাকে কারো মা থাকে, তো অ্যাকর্ডিং সেটা তারা দেখে নেয়, তো ওটা নিয়ে আমাদেরকে খরচা দিতে, মানে ওটা নিয়ে আমাদেরকে ভাবতে হয় না। কিন্তু আমাদেরকে ভাবতে হবে হচ্ছে যেই খরচাটা বাবারা দিচ্ছে বা মারা দিচ্ছে ওটা যেন আমরা গোটা মাসটা চালাতে পারি। তার জন্য ইফ ইনকেস যদি বাবা কারো বাবা 5000 দিল তাকে মাসের জন্য, আমি জাস্ট কথার কথা বলছি, তাহলে যেন 1000 আমি অ্যাজ আ এমার্জেন্সির জন্য রেখে দিই, যেটা আমার খুব যখন দরকার পড়বে তখন আমি ইউজ করবো, আদারওয়াইজ আমি জিনিসটা ইউজ করবো না, ওটা ওখানে রাখা থাকবে। আর ওটা ছাড়া বাকি যেটা আছে 4000 টাকাটা, ওটা যেন আমি ডিভাইড করে নিই, যে এইভাবে আমি ক্যালকুলেট করবো, এইভাবে ভাগ করবো। কারণ ফাইন্যান্স ম্যানেজমেন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নাহলে মানে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে যাই এখন বয়সে, যে বাইরে যখন আমরা চলে যাই না তখনই না বাবাদের কাছে বা মাদের কাছে বলতে আলাদা করে যে আমার না এই টাকা লাগবে, এটা একটা কোথায় লাগে আমাদের, তখন খুব খারাপ লাগে। তো ওই জন্য চেষ্টা করবে যতটা পারবে টাকাটাকে সেভ করো। অবশ্যই নিজেকে বা নিজের হেলথকে ক্ষতি করে নয়, নিজে যেন সাফিসিয়েন্টভাবে তোমার চলে। ইনকেস তোমার যদি না চলছে সেটা তুমি তোমার ফ্যামিলির সাথে ডিসকাস করতেই পারো যে আমার এরকম চলছে না বা বগেরা কিছু। চেষ্টা করবে যেন সবসময় যেন ইউপিআই না থাকে, কিছু ক্যাশও ক্যারি করো। কারণ অনেক জায়গা থাকে এমন বা অনেক টাইম নেটওয়ার্ক সার্ভার ডাউন হয়ে যায় বা প্রবলেম হয়ে যায়, তো তখন কোনো দোকানে আছো তুমি পেমেন্ট করতে পারো না, তো ওটা একটা ইস্যু হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবে যেন কিছুটা ক্যাশ তুমি ক্যারি করছো, বাকি তোমার ইউপিআই থাকলে বাট কিছুটা ক্যাশ তুমি যেন ক্যারি করো, নাহলে এই প্রবলেমটা তুমি ফেস করতে পারো। এর মধ্যে আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি যাওয়া আসার জন্য জিনিসগুলো, সেটাতে যেন তুমি চেষ্টা করবে অটোতে যাওয়ার বা শেয়ারে যাওয়ার, মানে অটো বা ক্যাব যদি করো তো সেটা যেন শেয়ারে যাও। অনেকজন আছে যারা পছন্দ করে না শেয়ারে যাওয়ার, তাদের ব্যাপার আলাদা। বাট তুমি যদি নিজের ফাইন্যান্সটাকে ধরতে চাও বা একটু ব্যালেন্সে রাখতে চাও, তাহলে অটো ক্যাব এগুলো যেন শেয়ারে যায়, যাতে তোমার একটু খরচা কমে। তারপর হচ্ছে এই ব্লিঙ্কিট না করা, মানে নর্মালি আমাদের কি বাইরে যেতে ইচ্ছা করছে না, ব্লিঙ্কিট করে দিই, তো ব্লিঙ্কিটে কিছু হলেও দাম একটু বেশি আসে, সবজি বাগেরা যাই হোক না কেন। তো চেষ্টা করবে যেন প্রথমে মার্কেটে রিসার্চ করবে, দেখবে মার্কেটে লাভ হচ্ছে কি অনলাইনে, যদি দেখো মার্কেটে লাভ হচ্ছে মার্কেটে গিয়ে কেনার। তো এই ছোটোখাটো জিনিসগুলো করলে তুমি একটু সেভিং করতে পারবে। তো এগুলো হচ্ছে তোমার ফাইন্যান্স হেল্প করবে। থার্ড হচ্ছে ওয়াটার প্রবলেম, যেটা সব থেকে বেশি আমি ফেস করেছি, মানে আমি আমার রুমের দুজনে সব থেকে বেশি ফেস করেছি। কারণ ওটা যদি ঠিক না থাকে সব থেকে বেশি প্রবলেম, মানে তোমার ফেসে প্রবলেম হবে, তোমার হেয়ার ফল হবে, তোমার খাওয়া দাওয়ার ইস্যু হবে। তো সব থেকে বড় প্রবলেম ওটা ফেস করি। ফার্স্ট যে পিজিতে থাকতাম ওটা ভালো ছিল, কোনো অসুবিধা নেই। সেকেন্ড যে পিজিতে থাকলাম ওটার জলের পরিমাণ এতটা বাজে, ভীষণ বাজে। মানে লিটারালি আমাদেরকে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে সেই জলে আমাদেরকে মুখ ধুতে হতো, এতটা পরিমাণ বাজে ছিল। তো জলের ব্যাপারটা ওটা দেখে নেয়। প্লাস যদি অ্যাকোয়াগার্ড থাকছে
তো যে ওনার আছে তার সাথে এই কথাটা বলবে যে ইনকেস যদি এই অ্যাকোয়াগার্ডটা সামহাও কিছু কারণে খারাপ হয়ে গেল, তো আমাদেরকে জল প্রোভাইড করার দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ আমি একটা পিজিতে থাকতাম, সেখানে এটা নিয়ে একটা বড় ঝামেলা হয়েছিল, ভীষণ বড়। তো ওই জন্য সবসময় জলটা নিয়ে একদম কথা বলবে যে আপনাদের অ্যাকোয়াগার্ড যদি প্রবলেম হয় তাহলে আপনারা কি করে জিনিসটাকে সলভ করবেন, বা ওর সাবস্টিটিউট আপনারা কি যারা আছে মেম্বার তাদেরকে আপনারা জল দেবেন কি দেবেন না, কি করতে হবে, সব কিছু নিয়ে ভালো করে কথা বলা। আর জলের কেমন কি আসছে ওটা একবার দেখে নেওয়া যে তোমার চুলের জন্য জলটা শ্যুট হবে কিনা, সব কিছু। এটা সব থেকে বড় একটা পয়েন্ট। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় গিয়ে থাকছি, তো আমাদের খাওয়া দাওয়া একটু মানে যারা ফুডি আছে তাদের জন্য সব থেকে বড় প্রবলেম হবে, বিকজ আমরা ছোটো থেকে মায়ের খাবার খেয়ে অভ্যস্ত। যখন আমরা বাইরে যাবো ওখানে খাবার আমাদের পোষাবে না। কিন্তু চেষ্টা করবে, এমন অনেকজন থাকে যারা হচ্ছে কোনো একটা পার্টিকুলার দোকানের সাথে কথা বলে নেয়, মানে খাবার দোকানের সাথে, তারা গোটা খাবার খেয়ে নেবে, দেন মাসের শেষে যে বিলটা হবে সেটা তারা দেবে। তো এমনই দোকান চুজ করবে যেটা একটু হাইজিন আছে, মানুষজন ওখানে খাওয়া দাওয়া করছে, মানুষজন ওখানে যাচ্ছে, আর একটু হাইজিনে খাওয়া দাওয়া একটু ভালো, এরকম করবে। আদারওয়াইজ তোমাদের যদি যেহেতু কলেজ থাকে, কলেজে অনেকগুলো ক্লাস করে আসার পর এসে আর রান্না করতে ইচ্ছা করে না, তো ওটা একটা প্রবলেম আছে। যদি ওরকম হয় তো তোমরা বাড়িতে এসেও পিজিতে বা ফ্ল্যাটে যেখানে তোমরা থাকো ওখানে এসেও তোমরা রান্না বান্না করতে পারো, এটা তো তোমাদের উপরে ডিপেন্ড করছে। বাট খাওয়া দাওয়াটা চেষ্টা করবে যেন এমন কোনো জায়গা থেকে খাওয়া যেখানে মানুষজন খাচ্ছে, যে জায়গাটা হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করছে, ভালো বাজেট, ভালো মানে ঠিকঠাক বাজেট আছে, ওভার বাজেট হচ্ছে না। যদি বাইরে থেকেও খাবার কিনছো তাও নিজের কাছে একটা কেটেল টাইপস কিছু রেখে দেবে, যেটাতে ইনকেস কখন আমাদের রাত্রেবেলা আমরা সিরিজ বাগেরা দেখি এইসব করি, তো আমাদের রাত্রেবেলাও খাবার খেতে ইচ্ছা করে, তো তখন আমি তো কাউকে ফোন করে বলতে পারবো না যেমন খাবার দিচ্ছেন। তো ওটার জন্য যদি ওই জিনিস থাকে ওর মধ্যে তুমি কফি চা বাগেরা করতে পারবে, ওর মধ্যে তুমি ম্যাগি বানাতে পারবে, সবাই ইউজ করে ওটা নিয়ে, অনেকে তো অনেক কিছু বানিয়ে ফেলে। তাছাড়া তুমি গ্যাস ইউজ করতে আমি বলবো না, তুমি যদি নিজে খাবার বানাতে চাও তুমি ইন্ডাকশন ইউজ করতে পারো, ওটা খুব ইজি ইউজ করা আর খুবই ভালো। কারণ আমার সাথে রুমমেট থাকতো আমার, তো আমরা ওরকমই ছিলাম যে ও হচ্ছে ওই যে ইন্ডাকশনে যা যা জিনিস লাগে ও ওটা কিনেছিল, আর ইন্ডাকশনটা আমি কিনেছিলাম। তো ওই দুটো আমরা দুজন মিলে তারপর আমরা রান্নাবান্না করতাম, দিয়ে খাবার খেতাম। তো জিনিসটা খুব ইজি, তুমি যদি একা থাকো তাও তুমি সেটা করতে পারো, তুমি যদি তোমার রুমমেটের সাথে থাকো তাহলে তুমি তার সাথে একটা এরকম কথা বলে এরকমও করতে পারো। কিন্তু আমি সাজেস্ট করবো গ্যাস না নেওয়ার, ইন্ডাকশন নেওয়ার, ওটা খুব ইজি টু ইউজ, বেশি কোনো খরচা নেই, তো ওটা বেশ ভালো। একটু তোমার ইলেকট্রিক বিলের মানে প্রবলেম হবে না, একটু এদিক ওদিক হতে পারে, একটু বাড়তে পারে, বা ওটা ছাড়া আর কোনো অসুবিধা তোমাদের হবে না। গ্যাস নিলে অনেক সমস্যা থাকে, তার থেকে বেটার আমি তো ইন্ডাকশনই বলবো। তো বাস সারাউন্ডিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি এটা বলবো, কারণ ম্যাক্সিমাম অফ দ্য মানুষ আমি বাইরে যেটা দেখেছি, বাইরে গিয়ে ভীষণভাবে বাজে হয়ে যায়, ভীষণভাবে মানে তো বাইরে গিয়ে মানুষ ভীষণভাবে বাজে হয়ে যায়। কারণ এখানে আমরা মা বাবার একটা গাইডে থাকি, মা বাবার নিজস্ব একটা গাইড থাকে, একটা বাউন্ডারি মেনটেন করে চলি। এবার যখন জিনিসটা আমরা বাইরে চলে যাই তখন ওখানে কিন্তু কোনো বাউন্ডারি থাকে না, মানে আমরা মা বাবা নেই, মা বাবা দেখতে পাবে না, মা বাবা জানতে পারে না, যা খুশি করি, এরকমভাবে আমরা চলি, যেটা আমরা সবসময় অবশ্যই ভুল করি, কিন্তু করি আমরা। তো দেখবে কীরকম বন্ধু বান্ধবের সাথে তুমি মিশছো, ঠিক আছে, তারা কীরকম, তারা সেফ কিনা। অবশ্যই তুমি যেখানে থাকছো ওখানকার বন্ধু বান্ধব বানিয়ে রাখবে, যাতে ইনকেস কখনো কোনো প্রবলেম ফেস করলে ওরা তোমাকে সাহায্য করতে পারে। আর তুমি তোমার যে পিজিতে বা ফ্ল্যাটে থাকছো সেখানে বন্ধু বান্ধবের সাথে একটা ভালো বা একটা বাউন্ডারি মেনটেন করবে, তোমার যে ওনার থাকবে তার সাথে একটা ভালো বাউন্ডারি মেনটেন করবে। এইভাবে তুমি একটা নিজের একটা ভালো কী বলবো ভাইব বা ভালো ওরা সবার মধ্যে একটা ছড়িয়ে রাখবে, এবং তুমি বুঝবে যে কে তোমার জন্য ভালো, কে তোমার জন্য ভালো নয়, কার সাথে মিশলে তোমার ক্ষতি হচ্ছে না, সেটা শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, কোনোভাবে হোক, কিন্তু কার সাথে মিশলে তোমার হচ্ছে না ক্ষতি সেটাও মেনটেন করবে, সেটাও লক্ষ্য করবে, সেটাও দেখবে। কারণ মানসিক হেলথ বলো, শারীরিক হেলথ বলো, এগুলো কিন্তু খুব খারাপ হয়। আমি এমন মানুষ দেখেছি যে বাইরে গিয়ে নিজেকে খুব ভালোভাবে মেনটেন করছে, এমন মানুষ দেখেছি যারা বাইরে গিয়ে একদম নষ্ট হয়ে গেছে, খুব মানে যতদিন তারা ছিল নিজেদের বাড়িতে খুব ভালো ছিল, খুব ভদ্র বলবো না, ভালো ছিল, যখন তারা বাইরে গেছে তারা খুব বাজেভাবে নষ্ট হয়েছে। তো সারাউন্ডিংটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার যখন তুমি বাইরে যাচ্ছ। এমার্জেন্সি কন্ট্যাক্টের মধ্যে সবসময় মা বাবাকে তো রাখবেই। তারপর তোমার যদি তুমি যেখানে থাকছো সেখানে যদি তোমার কোনো রিলেটিভ থাকছে না তাদেরকে রাখবে, তোমার যদি সেখানে কোনো বন্ধু থাকে তাকে রাখবে, ইনকেস এমার্জেন্সির জন্য সে হেল্প করবে। তো এমার্জেন্সি কন্ট্যাক্টে সবসময় মা বাবা, তারপরে এরকম রিলেটিভ বন্ধু বান্ধব এদেরকেও রাখবে। তারপরে সবসময় একটা যেটা আমি করতাম, এটা আমার এখনও আছে, একটা মেডিকেল কিট নিয়ে রাখা সবসময়, নিজের কাছে একটা কিট রাখা, যেখানে তোমার বেশি কিছু ওষুধ, সেটা জ্বরের হতে পারে, পিরিয়ড ক্যান্সার হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, গ্যাসের হতে পারে, ঠিক আছে, এরকম বেশি কিছু ওষুধ যেন তোমার কাছে সবসময় থাকে। ওই জিনিসটা যেন তোমার কাছে সবসময় থাকে, ব্যান্ডেজ বাগেরা সব কিছু যেন তোমার কাছে, বাম সব ওই ছোটো বড় একটা কিট যেটা যেন তোমার কাছে সবসময় থাকে, যখনই তুমি ওটা টাইমে অ্যাক্সেস করতে পারবে। এটা যে কিটটা আমার থেকে বেশি আমার বন্ধুরা ইউজ করতো, বাট ওটা আমি সবসময় রাখতাম আমার কাছে, এখন আমি রাখি। তাছাড়াও নিজের কাছে এক্সট্রা কী রাখবে, একটা পাওয়ার ব্যাঙ্ক রাখবে, যাতে তোমার ফোন মানে ফোন সুইচ অফ না হয়ে যায়। একটা তুমি নাইফ রাখতে পারো, আমার ব্যাগের সাথে ছোটো একটা নাইফ। পেপার স্প্রে এখন যা চলছে চারিদিকে, তার জন্য তো অবভিয়াসলি সাজেস্ট কি পেপার স্প্রে তো অবভিয়াসলি রাখবে। বাস এই কটা জিনিস। আজকে আমার ভিডিও, জানি না আমি কতটা কি হেল্প করতে পেরেছি। আমার যেগুলো মনে হচ্ছে পার্সোনাল, আমার যেটা ফেস করেছি আমি ওগুলোই তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের হেল্পফুল লাগলো কি লাগলো না। আর এরকমই তোমাদের আরও যদি কোনো আইডিয়াস বাগেরা থাকে বা কোনো জিনিসের তোমার সাজেশন চাই, তো অবভিয়াসলি আমাকে ইনস্টাতে আমাকে মেসেজ করতেই পারো, বা ভিডিওতে কমেন্ট সেকশনেও জানাতে পারো, আমি অবভিয়াসলি রিপ্লাই দেবোই। তো আজকের জন্য এতটুকুই, খুব তাড়াতাড়ি এসে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকো, আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ব্যাস বেল আইকনটা ক্লিক করো, অ্যান্ড দ্যাটস ইট। টাটা।